আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, আমার কাছে মনে হয় যে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। সরি, আমি এখনও পর্যন্ত সাব্বিরের সাথে কাজ করিনি। ইদানিং কালে সাব্বিরের সাথে আমার কাজ করা হয় না। সাব্বির তো মাত্রই এসেছে এবং সাব্বির হলো এইচপি টিমের সাথে আছে। দেখেন, এটা তো একটা সিম্পল, আমরা ওই যে ন্যাশনাল টিমে অনেকগুলো বোলার আমাদের খেলতে পারছে না। এই টিমের প্র্যাকটিস চলছে, আর এই মানে আপনাদের প্র্যাকটিস সেশনটা কতদিন চলবে, ট্যুর সামনে রেখে কীভাবে আসলে প্রস্তুতি নিচ্ছেন? আমরা 11 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করেছিলাম গত মাসের। সো মাথায় ছিল যে আমরা অনেক দিন প্রিমিয়ার লিগ খেলেছে, তারপরে অন্যান্য জায়গা থেকে অনেক দিন তারা খেলার মধ্যে ছিল না। সো যেহেতু সময় ছিল আমাদের হাতে, আমরা শুরুটা ফিটনেস এবং স্কিল ট্রেনিংটা দিয়ে আমরা শুরু করতে চাইছিলাম, যে অনেকে খেলতে খেলতে অনেক স্কিল ছুটে যায়। সো আবার তাকে ভালো তো আমরা কিছু ব্লক ট্রেনিং ইনডোরে আমরা অনেক কিছু করেছি, এবং মাথায় ছিল যে আমরা সাউথ আফ্রিকা বাউন্স ট্রেকে খেলতে যাব। সো ওইটা মাথায় রেখে আমরা কিছুটা ওই আদলে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। এবং আমার কাছে সবচেয়ে যেই খেলাগুলো আমরা বিগত দিনে ন্যাশনাল টিমের ফলো করেছি, যে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, সো ওইখানে থেকে আমরা অনেকটা কিছু নেওয়ার চেষ্টা করেছি, যে বাউন্স উইকেটে অ্যাডজাস্টমেন্টটা যে এখানে কীভাবে করা যায়। এবং তো ওইগুলা মাথায় রেখে আমরা আমাদের প্র্যাকটিসেরগুলো সাজিয়েছি এবং এখন পর্যন্ত করছি, এবং আমরা 16 তারিখ পর্যন্ত আমরা আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যাবো আর কি। সাউথ আফ্রিকাতে তো একটা টিম আছে, দেখেছেন পারফরমেন্স, ফার্স্ট ম্যাচে আমরা একটু রিজার্ভ ওয়ার্ল্ডের পারফরমেন্সও দেখেছি। ওই জিনিসগুলো আপনাদের মাঝে আলোচনা হয়েছে কিনা? বা হ্যাঁ, না, অবশ্যই আমরা প্রতিদিন ওই ম্যাচগুলো, যেদিন ম্যাচ হয় আমরা প্রতিদিন ওই খেলাগুলো দেখি, একদম বল টু বল দেখার চেষ্টা করি। ছেলেদেরকেও আমরা ওই লিঙ্কটা দিয়ে দিই, তারা যাতে খেলাটা দেখে আগে থেকে প্রিপারেশান নিতে পারে, যে ওইখানকার বাউন্সগুলো কেমন, বলারগুলো কেমন, হ্যাঁ, কী টাইপের শটস খেলা যায়। সো তারা যাতে প্রিপেয়ার্ড হইতে পারে। সো এটা আমাদের একটা চ্যালেঞ্জিং ট্যুর হবে ইনশাল্লাহ, আশা করি। এবং কিছু ভালো কিছু, যেমন এইখানে ন্যাশনাল টিমের অনেক যারা রিসেন্টলি খেলে এসেছে, সাইফ আছে, জয় আছে, বা অন্যান্য যারা থাকবে, সো তাদেরকে আবার ভালো একটা পারফর্ম করানো, এটা মেন উদ্দেশ্য থাকবে, যে বাউন্স উইকেটে কীভাবে অ্যাডজাস্ট করা যায়। তো ওই চেষ্টাই চলছে আমাদের। সাইফ জয়কে নিয়ে আসলে আপনি বলছিলেন, তারা আসলে ন্যাশনাল টিমের যেই জায়গাগুলোতে দুর্বলতা ছিল, ওই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করেছে। হ্যাঁ, ওই জায়গাগুলো আমরা অ্যাড্রেস, আমি নিজেও প্রতিদিন খেলা দেখি, ন্যাশনাল টিমের প্রতিটা খেলা বল টু বল আমি দেখার চেষ্টা করেছি, যেহেতু আমরা মানে তাদের সাথে বিভিন্ন সময় কাজ করা হয়। সো ওইগুলো অ্যাড্রেস করে এগিয়ে যাচ্ছে কাজের জন্য আর কি। সাউথ আফ্রিকার কন্ডিশনের পেসারদের একটা ভালো ভূমিকা থাকবে, কাদের উপর ফোকাসটা আপনারা করছেন সেটা? আসলে দেখেন, এতগুলো টিম একসাথে ট্যুর করছে, ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের মতো করছে। এছাড়াও সাউথ আফ্রিকায় অলরেডি একটা টিম আছে এইচপি, অস্ট্রেলিয়াতে টপ এন্ড খেলতে যাবে একটা টিম, এবং পাশাপাশি আমরা এই টিম খেলতে যাব। সো পেস বোলিং ডিস্ট্রিবিউশনটা অনেক কষ্টসাধ্যর ব্যাপার, এতগুলো পেস বোলার একসাথে। সো দেখা যাচ্ছে যে এই টিমের প্র্যাকটিসের, মানে এই টিমের যে পেস বোলারগুলো, তারা দুই একজন দেখা যাচ্ছে যে এখন অলরেডি সাউথ আফ্রিকা খেলছে। সো এরপর তারা এই টিমের সাথে জয়েন করবে। তো আশা করি যে তারা অলরেডি একটা নলেজ ওইখান থেকে নিয়ে নেবে, যে কোন টাইপের উইকেটে কি বোলিং করা উচিত, কোন লেন্থে কোন লাইনে বোলিং করলে সাকসেস হবে। সো তারা আমার মনে হয় যে অনেকটা জ্ঞান অর্জন করে এই টিমে। এখান থেকে কোন কারা কারা যাবে পেসার? টিম এখনও আপনারা পাননি। সো আমার মনে হয় যে না, তোরা এই টিমটা নিয়ে আমি ডিসক্লোজ করি, যেহেতু আপনারা টিম পান নাই। সো যখন আপনারা টিম পাবেন, অবশ্যই দেখবেন যে কারা আছে। ভাইয়া, সাইফ আপনার সাথে কাজ করছিল এশিয়া কাপে, সাইফ যেমনভাবে পারফর্ম করলো, তার পরের সিরিজগুলোতে কিন্তু পারফরমেন্সে একটু ঘাটতি দেখা যাচ্ছিল। আপনি বললেন আপনি খেলা দেখেছেন এবং সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছেন। এখন কি অবস্থা বা কী ভুল ত্রুটি আপনার চোখে পড়েছে সাইফের? না, প্লেয়ারদের সবসময় এক সময় পারফর্ম করবে না, এটা যারা নাকি বিশেষ করে অনেক বেশি ম্যাচ খেলে, যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, সো অনেক সময় অনেক স্কিল ছুটে যায়।
T20 যারা খেলে তাদের একরকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। সো দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাটিংয়ের নর্মাল ব্যাটিংয়ের চেয়ে একটু কিছুটা অন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা অন্য এরকম স্কিলের কিছুটা প্রবলেম হয়, ওগুলা নিয়েই অ্যাড্রেস করেছি এবং ওইটাই এখন কাজ করছি যে এবং আমি দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে নেটে। ভাই আপনি আফিফকে দীর্ঘদিন ধরে দেখছেন, ন্যাশনাল টিমে ছিল, বের হয়ে গেল, আবার আসলো, আবার বাদ পড়লো। আফিফের একটা উপরের দিকে ব্যাটিং করার একটা ইচ্ছা উনি বারবার বলেছেন, কিন্তু আবার ন্যাশনাল টিমে আসলে তাকে ফিনিশার ভূমিকা দেখা যায়। আফিফের আসলে পারফেক্ট ভূমিকা কী হওয়া উচিত বলে আপনার মনে হয়, বা তার ক্যারিয়ারটা কীভাবে শেপ হচ্ছে, কোন দিকে যাচ্ছে? এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আমার কাছে মনে হয় যে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। যে আপনি 4-5-এর নিচে আফিফ খেললে, আফিফ হলো অনেক বড় মানে হিটার না যে। সো আফিফ আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন যে সে গ্রাফটিং করে খেলতে পারে, সিঙ্গেলসগুলো তাকে সে অনেক বেশি ব্লক ডাউন করে না, হ্যাঁ, সিঙ্গেলসগুলো নিতে পারে, গ্যাপে খেলতে পারে এবং আস্তে আস্তে সে ইনিংসটা বিল্ড করতে পারে এবং তখন সে তার ফিনিশিং রোলটা অনেক ভালো হয়, যেটা আমার সাথে আফিফ যতদিন খেলেছে আমি পারফর্ম করেছি। আমি টপ এন্ডে, ওইখানে তো T20 খেলেছে। সো ওইখানে নাম্বার 4 পজিশনে খেলেছিল। সো প্রতিদিন আফিফ রান করেছে, মোহামেডানে খেলেছে। সো আমার দৃষ্টিতে আফিফের জায়গাটা এরকম যে যে পজিশনে নামবে ওইটাকে সময় দিতে হবে আফিফকে, আস্তে আস্তে সে এরপরে তার অ্যাক্সেলারেশনগুলো খুব ভালো, সে অনেক টাইপের শটস খেলতে পারে, আনঅর্থোডক্স শটসও অনেক সুন্দর খেলেও, কিন্তু তাকে ওই সময়টা দিতে হয়। যে আর আফিফ মানে অ্যাক্সেলারেট করতে তার একটু হয়তো সমস্যা হয়। ভাইয়া বললেন 4টা টিম এই মুহূর্তে গঠন করা হয়েছে, আন্ডার-23 সহ, ন্যাশনাল টিম তো আছেই, কিন্তু ন্যাশনাল টিম যদি এখন কাউকে ডাকে এই টিমগুলো থেকে, এরা কি যে শূন্যস্থানটা পূরণ করার মতো রেডি? যদি না হয় তাহলে ডিফারেন্সটা কতটা, বা এটা পূরণ হবে কিভাবে? দেখেন এটা তো একটা সিম্পল, আমরা ওই যে ন্যাশনাল টিমে অনেকগুলো বোলার আমাদের খেলতে পারছে না, হ্যাঁ। সো বিগত দিনে কিছুদিন আগেও আমাদের ন্যাশনাল টিমটা অনেক সমৃদ্ধ ছিল অ্যাজ এ মানে পেস বোলিং ইউনিটটা। তো পাশাপাশি 3-4 জন বোলার একসাথে মানে সো ন্যাশনাল টিমে যারা খেলে তাদেরকে ব্যাক করার মতো এত বোলার তো এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। বাট আমাদের পাইপলাইনগুলো যারা নাকি ব্যাকআপ বোলার আছে, তারা মনে করি যে ভবিষ্যতে তারা খুব ভালো পেস বোলিং ইউনিটটা আমাদের খুব ভালো স্টিল আছে। বাট যদি আমরা ধরি রানার মতো, তো রানার করতেও সময় দিতে হয়েছে। তো ওই সময়টা দিলে আমরা মনে হয় যে আরেকটা বাঞ্চ অফ পেস বোলিং ইউনিট পাবো, এরকম বলার আমাদের হাতে আছে। সো এই যে এই খেলাগুলো হচ্ছে, এখান থেকে আমরা হয়তো অনেককে অ্যাড্রেস করতে পারবো যারা নাকি ভবিষ্যৎ আমাদের প্রজন্ম। হ্যাঁ, আর একটা প্রশ্ন, সাব্বিরও তো কিছুদিন প্র্যাকটিস করলো এবং মালয়েশিয়ার এগেনস্টে ডাক পেয়েছে। সাব্বির ক্রিকেটার হিসেবে স্কিল ওয়াইজ কতটা ইভলভ করছে এই মুহূর্তে, এবং তার যে পার্সোনালিটিটাও কতটা ইভলভ করছে, আপনি যেহেতু কিছুদিন কাজ করলেন? সরি, আমি এখনও পর্যন্ত সাব্বিরের সাথে কাজ করিনি। ইদানিংকালে সাব্বিরের সাথে আমার কাজ করা হয় না। সাব্বির তো মাত্রই এসেছে এবং সাব্বির হলো HP টিমের সাথে আছে, হয়তো এখন আন্ডার-23 খেলবে, দেন সে হয়তো টপ এন্ডে যাবে। সো সাব্বিরের সাথে আমি রিসেন্টলি কাজ করা হয়নি আমার।